আপনি মানুষকে ফেসবুকে একটা জিনিস লিখলে 24 ঘন্টার মধ্যে তুলে নিয়ে আসতে পারতেন, আর এখন কয়েকদিনের প্রিপারেশন নিয়ে এই আইটি যুগে বা পাড়ায় কয়েক ঘন্টার মুভ করার নিয়ে জড়ো হচ্ছে এক জায়গায়, সেটা আপনি টের পান না। এটা কিভাবে হয়? তার মানে হচ্ছে ওই লেসপেন্সারদের সহযোগিতা আছে, হাসিনার সাথে তার আওয়ামী লীগের সাথে সহযোগিতা আছে, নাহলে কিভাবে রাস্তায় মিছিল নিয়ে বের হয়? আসলে তো জনমানুষের উন্নতি হয় নাই, সে বিচার পায় নাই, সে সুবিচার পায় নাই, তার অর্থনৈতিক স্বাধীনতা সে পায় নাই, তার চিকিৎসা অন্ন বস্ত্রের অধিকার সে পুরোপুরি পায় নাই, তার সন্তানকে স্কুলে পাঠাবার বেতন কুলানোর মতো তার ইনকাম হয় নাই। যা হোক, অতীতের অনেক কথা বলার ছিল, সেগুলো বলে তো এখন লাভ নাই। বাট আপনারা সবাই জানেন, অ্যাটলিস্ট এখানে যারা আছেন তারা অতীতেরটা না জানলেও গত 16 বছরেরটা আপনারা জানেন, আমরা সবাই জানি। তো 16 বছরে যাত্রা শুরু করেছে বিডিআর হত্যার মাধ্যমে। বিডিআর একটার পর একটা, বিডিআর, শাপলা, হেফাজত, গুম, খুন, তারপর যুদ্ধাপরাধীদের বিচার, মিথ্যা বিচার, সালাউদ্দিন কাদের চৌধুরীকে, তারপর সর্বশেষ দেলোয়ার হোসেন, মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে তারা হত্যা করেছে, জেলখানায় হত্যা করেছে মেজর বজলুল হককে। আপনি তাদেরকে ফাঁসি দিবেন, ভালো কথা, বিচার যেমন তেমন যাই করেন ফাঁসি দিবেন, কিন্তু তাকে বন্দি অবস্থায় রেখে হাত পা বেঁধে আপনি জবাই করেন কিভাবে? এর চেয়ে গুরুতর মানবতা অপরাধ আর কি হতে পারে? আমি গুম কমিশনকে এবং আইসিটিকে এবং রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে, আইন উপদেষ্টাকে বলবো, বিষয়টি নোট করুন। আজকে বিষয়টি নোট করতে বলছি কারণ একদিন আপনাদেরকে, আপনাদের নাম উচ্চারণ করলাম, আপনাদের পদ উচ্চারণ করলাম, একদিন আপনাদেরকে বিচারের আওতায় আসতে হবে, আপনাদেরকে রেফারেন্স হিসেবে টানা হবে। সময়ে সবকিছু বদলায়। আমরা যদি সেদিন বিপ্লবী 75-এর বিপ্লবীদেরকে সম্মান দিতে পারতাম, তাদের সাথে বেইমানি না করতাম, তাহলে দেশ এই 54 বছর চলতো না। আল্লাহ সেই বিপ্লবীদের পাঠিয়েছিলেন বলেই দেশ রক্ষা হয়েছিল। তখন কোন সবগুলা রাজনৈতিক দল এই 75-এর বেনিফিশিয়ারি, হাসিনা সহ, কিন্তু কেউ লজ্জায় বা ভয়ে বা নিজের অসুবিধা হবে একটু কমফোর্ট জোনের বাইরে যেতে চায় না, সত্যটা কেউ বলে নাই। আমরা যারা 60 ঊর্ধ্ব মানুষ আমরা জানি এখানে অনেকেরই বয়স 60-এর নিচে। তো যাই হোক, এই সমস্ত সকল হত্যার বিচার হতে হবে, সকল গুম খুনের বিচার হতে হবে, সকল লুটপাটের বিচার হতে হবে, দুর্নীতির বিচার হতে হবে, সকল অন্যায়ের বিচার হতে হবে। হাসিনা পালিয়েছে, সংবিধানটা সাথে নিয়ে করেই পালিয়েছে। সরকারটা যেভাবে গঠন হওয়া উচিত ছিল সেটা হয়নি। যা হোক, পথ তো চলেছে এক বছর, সামনের পথ চলার জন্য ইন্টারিম গভর্নমেন্টকে আমি অনুরোধ করব, সামনের দিনগুলোতে যাতে সঠিক কাজ করতে পারেন, সংস্কারটা এগিয়ে নিতে পারেন, বিচারের কাজ আরো ভালোভাবে সঠিকভাবে যাতে এগিয়ে যেতে পারে সেই দিকে নজর দিবেন। আইসিটিকে অনুরোধ করব বিচারের জন্য যতটা করা সম্ভব জনগণকে সাথে নিয়ে আপনারা ততটাই শক্তভাবে করবেন, কাউকে ছাড় দিবেন না। গুম খুন কমিশনের কাজ তারা যতটা শুনেছে অনেক ভালো কাজ করেছে, বাট তাদেরকে আরো দেখতে হবে কোথায় কতটুকু কাকে আইনের আওতায় আনা যায়। আমি জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, আহতদের প্রতি এবং পঙ্গু অঙ্গহানি যাদের হয়েছে সবার প্রতি আমার সমবেদনা, পরিবারগুলোর প্রতি আমার সমবেদনা। দুঃখ লাগে তাদের চিকিৎসার দিকটা ভালোভাবে আজও দেখা হয়নি। ওই রক্ত দিয়েছে আমজনতা, ছাত্র জনতা, কলিগ আমার, শ্রমিক মজুর, আর লুটেরারা এরা ভোগ করছে, জনগণের ট্যাক্সের পয়সা ভোগ করছে। এই সরকারেও তো বসে গেছে কিছু ভারতীয় সেবাদাস, আর হাসিনার সেবাদাস যারা ছিল ওই 4-5 জন জেনারেল বাদে আর 2-4 জন সচিব আর কিছু পুলিশ অফিসার বাদে বাকি সবই তো বহাল তবিয়তে বসা। ডক্টর ইউনূসের সরকারকে তারা যতটা আমরা প্রাপ্তি আশা করেছিলাম ততটা প্রাপ্তি ঘটে নাই, কারণ এই লেসপেন্সাররা, হাসিনার রেখে যাওয়া লেসপেন্সাররা এটা হতে দেয়নি, পদে পদে বাধা দিয়েছে। ডে 1 থেকে তারা
জ্বালাচ্ছে, সচিবালয়ে আগুন, সচিবালয়ে হামলা, আনসারের পল্লী বিদ্যুতের কর্মচারী শাটডাউন করতে চায়, এটা সেটা সব কিছু। এমনকি এই 2-3 দিন আগে দেশের মান সম্মান খুঁয়ে দিয়ে আমেরিকাতেও জাতিসংঘের ওখানে গেছেন ডক্টর ইউনূস সরকার এবং সব দলের প্রতিনিধি নিয়ে, সেখানেও তারা অপমানজনক কাজ করেছে, দেশের নাম মান সম্মান তারা ডুবিয়েছে। হাসিনা ওই পারে বসে রিমোট কন্ট্রোলে তার চেলা চামচা দিয়ে এই ডিস্টারবেন্স গুলা করে যাচ্ছে। আর গদিতে বসা, আমার আপনার বেতন খেয়ে চেয়ারে বসা যেগুলো আছে, এগুলা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। এরা দেখছে না এদের কোনো হোমওয়ার্ক নাই, অ্যাডভান্স প্ল্যানিং নাই, তাদের ইংলিশ নেটওয়ার্ক নাই, এদেরকে ধরতে পারছে না। কেন? আপনি মানুষকে ফেসবুকে একটা জিনিস লিখলে 24 ঘন্টার মধ্যে তুলে নিয়ে আসতে পারতেন, আর এখন কয়েকদিনের প্রিপারেশন নিয়ে এই আইটি যুগে বা পাড়ায় কয়েক ঘন্টার মুভ করার জড়ো হচ্ছে এক জায়গায়, সেটা আপনি টের পান না। এটা কিভাবে হয়? তার মানে হচ্ছে ওই লেসপেন্সারদের সহযোগিতা আছে, হাসিনার সাথে, তার আওয়ামী লীগের সাথে সহযোগিতা আছে, নাহলে কিভাবে রাস্তায় মিছিল নিয়ে বের হয়? ওইখানে নিউ ইয়র্কে ডিম মারলো আর এখানে ফটাফট বের হয়ে গেল। সব একসাথে প্ল্যানিং করা তার হাসিনা। এই দেশে টাকা ঢালছে কয়টা? এই যে টাকা 2,500 কোটি টাকা ঢাললো, এটা কয়টা চোর বাটপার এখানকার ধরা পড়েছে? আমি জানতে চাই সরকারের কাছে, স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার কাছে জানতে চাই, আইন উপদেষ্টা আপনার কাছে জানতে চাই, বাংলাদেশ ব্যাংক গভর্নর আপনি কি ছিনিতেছেন আপনার কাছে জানতে চাই। আপনি কয়টা ধরেছেন? টাকা কোথায় কোথায় কার কার কোন কোন অ্যাকাউন্টে গিয়েছে? আবার ওদিক থেকে জেরাই খান পান্না সাহেবরা মঞ্চ 71 রেডি করেন। সেই মঞ্চ 71 রেডি করার পরে তিনি এখানে আমি কথা বলেছি, এত কিছু 16 বছর জ্বালিয়ে গেছে, এখনো জ্বালাচ্ছে। আর তার লেসপেন্সাররা জাতির পয়সায় বেতন খেয়ে বেইমানি করে যাচ্ছে। আমি লেসপেন্সারদেরকে বলতে চাই, নেপালি স্টাইল জারি হওয়ার আগে ভালো হয়ে যাও। তোমরা ভালো থাকো, চাকরি করে খাচ্ছ, খাও, কিছু বলছি না। আইনের আওতায় আসবে এক সময় না এক সময়, আজ না হয় কাল বা পরশু আসবেই। আল্লাহ আছে তো, আসবেই। তোমরা কোনো না কোনো ভাবে ভেবো না কেউ দেখে না। 1 বছর পরে 5ই আগস্টের পর 1 বছর পার হয়ে গেছে, 13 মাস। এখনো কে কোথায় কি করছে তোমরা মনে করো না কেউ তোমাদের দেখছে না। সব নোট হচ্ছে, সব জানে, সময় মতো সবই বের হয়ে আসবে। অতএব কেউ ছাড় পাবে না। নিজেকে যদি কাউয়া চালাক মনে করো, কাক যেমন বালির মধ্যে মাথা গুঁজে রেখে মনে করে কেউ তারে দেখে না, আরে তুমি তো কাউয়া চালাক। তুমি কাউকে দেখছো না, যে তোমাকে যারা দেখছে তুমি তাদের দেখতে পাচ্ছ না। লেসপেন্সাররা ভালো হয়ে যাও, সাবধান করে দিচ্ছি। এর মধ্যে আমার জাতি ভাইরাও আছে, আমার জাতি ভাইরাও আছে, বিভিন্ন বাহিনীর ভাইরাও আছে। সাবধান হয়ে যাও। নেপাল স্টাইল জারি হয়ে গেলে তখন আর বলতে পারবে না, কলেমা পড়ার টাইমও হয়তো পাবে না। আর আইনের খাতা তো ঢুকবেই, এতে কোনো সন্দেহ নাই। অতএব এই যে হাসিনা এখনো এই কাজ করে যাচ্ছে এবং আগামীতে স্বপ্ন দেখছে জাতীয় পার্টির কাঁধে ভর করে আবার আওয়ামী এমপি কিছু পাবে, সংসদে আসবে, আবার তাজা হয়ে বসবে, আপা আসবে। সবচেয়ে বিভোর হয়ে আছে এবারের চেলা চামচারা। দুঃখিত, আল্লাহ একই ফেরাউনকে দ্বিতীয়বার চেয়ারে বসান না। অন্য ফেরাউন হয়তো আসে, বাট ওই একই ফেরাউনকে নজির নাই ইসলামের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে। একই সাদ্দাম আসেন নাই, একই হিটলার আসেন নাই। অতএব আপা আসবে এটা বিশ্বাস করলেও তুমি মুসলমান থাকো না। আপা আসবে না। বোকার আমরা ওই আপার কথায় 2, 4, 500, 1000 টাকা নোট পাও আর রাস্তায় ফাল করে পরে নেমে যাও। ঝটিকামে ছেলে, নিজের ফ্যামিলিকে ক্ষতিগ্রস্ত করো না। তুমি আওয়ামী লীগ করেছো, ভালো কথা, এই দেশেরই সন্তান। অপরাধ করেছো, ক্ষমা চাবে, আইনের হতে আসবে, মাফ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, তওবা করে ভালো হয়ে যাবে। তোমাকে তো কেউ ফেলে দিতে চাচ্ছি না। তুমি তো এই দেশেরই সন্তান, তুমি থাকবে এই দেশে, কিন্তু তোমার রাজনীতি করার অধিকার থাকবে না, যাতে আর কোনো ফ্যাসিস্ট
ফেরত আসতে না পারে, তাকে যদি আরেকবার সুযোগ দেওয়া হয়, এর দেখা দেখি পরবর্তীতে আবার ফ্যাসিস্ট তৈরি হবে, হয়তো আরো কোন একটা রাজনৈতিক দল 20 বছর পরে আবার ফ্যাসিস্ট হয়ে দেখা দিবে। সো আমরা ওই ট্রেডিশন ভাঙতে চাই, দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। আমরা সব মানুষের শাসন চাই, সুশাসন চাই, সাম্য চাই, মর্যাদা চাই। আর যারা লেসপেন্সাররা বসে আছেন, ইন্টারিম গভর্নমেন্টে বসে আছেন, ইলিশ মাছ যায় কিভাবে? আমার দেশের মানুষ ইলিশ মাছ খেতে পারেনি। সত্যি কথা, আজকে আমি এখানে স্বীকার করে যাচ্ছি, আমি নিজেও এই মৌসুমে 1 কেজি ইলিশের কিনি নাই। তার মানে আমি কিনি নাই, আর সাধারণ বাকি মানুষের 18 কোটি মানুষের কথা চিন্তা করেন। কিভাবে নিজের দেশের চাহিদা কি পূরণ হয়েছে? আপনি শিষ্টাচার দেখাচ্ছেন, যে 54 বছর এই দেশকে চুষে খেয়েছে, আপনি তার প্রতি শিষ্টাচার শেখাচ্ছেন। হোয়াট শিষ্টাচার? যে আমাকে রেপ করেছে, যে আমাকে খুন হত্যা করেছে, তার প্রতি আমার শিষ্টাচার কিসের? ভাসুরের নাম নিতে লজ্জা লাগে। জঙ্গি নাটক সাজিয়েছে 16টা বছর, ওয়েস্টকে খুশি করেছে, আর আপনি আবার এখনো বলেন ওয়েস্ট কি করবে, ওয়েস্ট কি করবে? আপনার মামা শ্বশুর লাগে, লজ্জা লাগে? আমার দেশ, আমি সিদ্ধান্ত নিব, নট দি ফাকিং ওয়েস্ট। উই উইল ডিসাইড। এই দেশের জনগণ সিদ্ধান্ত নিবে। ওয়েস্ট আর ইস্ট বুঝে না, সাধারণ মানুষ যা যাবে তাই হবে। সাধারণ মানুষ কিন্তু নেপালি স্টাইল শিখে গেছে। ইটস ম্যাটার অফ টাইম। বেটার ওয়েক আপ, সঠিক কাজটি করো, না হলে নেপালি স্টাইল আসতে কতক্ষণ? আমিও যাবো, মাঠে থাকবো। আমি মাঠে ছিলাম। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।